এই ছেলেটা প্রতিদিন তার মোবাইলের ইশারা মতো চলাফেরা করত। এজন্য সে হঠাৎ করে একটা গাছের শিকড়ের সঙ্গে উষ্টা খেয়ে নিচে পড়ে যায়, যার কারণে তার নজর যখনই সেই মোবাইলের উপর থেকে সরে যায় তখন তার আশেপাশে সাদা কুয়াশাগুলো গায়েব হয়ে গেলে সে দুনিয়াটাকে রঙিন ভাবে দেখতে শুরু করে দেয়। কিন্তু সেই মোবাইলটা ছেলেটাকে ছাড়তে চাইছিল না, এজন্য সে জোর করে ছেলেটার মাথাটাকে নিজের দিকে ঘুরিয়ে দিয়ে তাকে লাইকের লোভ দেখিয়ে আবারও নিজের ফাঁদে আটকে দেয়, যার কারণে ছেলেটা পালতু কুকুরের মতো লাইক খেতে খেতে আবারও মোবাইলের নেশায় পড়ে যায়। তখনই হঠাৎ করে একটা গাড়ি ফুল স্পিডে এসে তাকে ধাক্কা মেরে দিলে সে একটুর জন্য বেঁচে যায়। এরপর বিপদ কেটে গেলেই মোবাইলটা তাকে ফাঁদে আটকানোর জন্য নতুন একটা গেম চালু করে দেয়, যা দেখে ছেলেটার চোখ চমকে উঠলে সে মজা করে ওই ফলের গেম খেলতে শুরু করে দেয়। কিন্তু সে ভুলে গিয়েছিল যে একটু আগে সেই মোবাইলের জন্য মৃত্যুর কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখনই পিছন থেকে তার মাথার উপরে পানি এসে পড়লে সে উপরে তাকিয়ে চমকে ওঠে, কারণ সেখানে তার বন্ধুরা তাকে খেলার জন্য ডাকছিল, এমনকি তাকে খেলার জন্য একটা ওয়াটার গান দিয়ে দেয়। এই জন্য মোবাইলটা তাকে আবারও নিজের দিকে আকর্ষিত করার জন্য নতুন নতুন ভিডিও গেম দেখাতে শুরু করে। কিন্তু তখনই তার বন্ধুরা তাকে উপরে নেওয়ার জন্য একটা সিঁড়ি ফেলে দেয়। এই জন্য সেই ছেলেটা মোবাইলটার কোনো কথা না শুনে মোবাইলটাকে বন্ধ করে তার পকেটে ভরে দেয়। এরপর সিঁড়ি দিয়ে উপরে উঠে তার বন্ধুদের সঙ্গে খেলার জন্য চলে যায়। কিন্তু তখনই আসল সত্য সবার সামনে চলে আসে, কারণ এই পুরো গল্পটাই ছিল জীবন্ত মোবাইলদের দেখা একটা ভয়ঙ্কর মুভি, যা দেখার পর সবগুলো জীবন্ত মোবাইল অনেক ভয় পেয়ে সিনেমা হল থেকে পালাতে শুরু করে দেয়।